ক্ষেত্রে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছে আমাদের অবস্থানটা, ইট ইজ পসিবল টু সেগ্রিগেট টেন্টেড ফ্রম দ্য আনটেন্টেড, এটা খুব স্পষ্টভাবে তুলে ধরব। গত সপ্তাহে যোগ্য চাকরিহারাদের মিছিল যখন এসএসসি ভবনে পৌঁছয় তখন সাংবাদিক বৈঠক করছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা তুলে দেবে কমিশন, ঠিক যেমনভাবে হাইকোর্টের বিশেষ বেঞ্চের কাছে তুলে ধরা হয়েছিল। অযোগ্যদের থেকে যোগ্যদের পৃথকীকরণ সম্ভব দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছিলেন এসএসসি চেয়ারম্যান। সংবাদ মাধ্যম তাকে পরিসংখ্যানের প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি কৌশলী জবাব দিয়ে বিষয়টি এড়িয়েছিলেন। সেই সাংবাদিক বৈঠকের 4 দিনের মাথায় এসএসসি সুপ্রিম কোর্টে দাবি করেছে 8,353 জন অযোগ্য চাকরি প্রার্থী। এসএসসি নিয়োগে দুর্নীতি হয়েছে স্বীকার করেছে স্কুল সার্ভিস কমিশন। যদিও এই পরিসংখ্যান সিবিআই এর তৈরি করা তালিকা ভিত্তিক বলছে ওয়াকিবহাল মহল। প্রশ্ন উঠছে, যদি এসএসসি চেয়ারম্যান দাবি করেন যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব, তাহলে সিবিআই এর তৈরি তালিকা কেন বারবার তুলে দেওয়া হচ্ছে শীর্ষ আদালতে? তাহলে ধরে নেওয়াই যায় এই তালিকা চূড়ান্ত নয়, বলছে ওয়াকিবহাল মহল। কারণ মঙ্গলবার মামলার প্রথম অর্ধে এসএসসি দাবি করেছে প্রায় 19,000 যোগ্য চাকরি প্রার্থী আর দ্বিতীয়ার্ধে দাবি করেছে 8,000-এর উপর অযোগ্য চাকরি প্রার্থী। হাইকোর্টের রায় 25,753 জন চাকরিহারা। এসএসসির দাবি মোতাবেক 8,353 জন অযোগ্য হলে কতজন যোগ্য? প্রথম ও দ্বিতীয় অর্ধের এসএসসির দাবি ঘিরে বিভ্রান্তি তুঙ্গে। কোথাও কি পরিসংখ্যান গুলিয়ে দেওয়ার খেলা চলছে? উঠছে প্রশ্ন। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পরিসংখ্যানগত ত্রুটিও সমালোচকদের স্ক্যানারে। আদতে কি তথ্য গোপনের চেষ্টা করছে এসএসসি? উঠছে প্রশ্ন। ওয়াকিবহাল মহলের চর্চা, এসএসসির তরফে তুলে ধরা অযোগ্যদের পরিসংখ্যান চূড়ান্ত নয়। এই চর্চায় ঘি ঢেলেছেন আইনজীবী ফেরদৌস শামীম। তার মন্তব্য, অযোগ্যদের যে পরিসংখ্যান এসএসসি দিয়েছে সংখ্যা তার থেকেও বাড়তে পারে। ফলে বুঝতেই পারছেন যে আদালত বুঝতে পেরেছে যে এখানে দুর্নীতি রয়েছে। শুধু তাই নয়, এসএসসি নিজেও স্বীকার করেছে হ্যাঁ সেখানে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, কিন্তু তাদের যে সংখ্যা বলছে সেই সংখ্যাটা ম্যাচ করছে না। আমরা বলছি এর থেকে অ্যামাউন্টটা অনেক বেশি, এর ইললিগাল অ্যাপয়েন্টিজের সংখ্যা অনেক বেশি। এবং আমরা একথাও বলছি যে এসএসসিকে আইডেন্টিফাই করে দিতে হবে। এই চাপানুতরে বিরোধী শিবিরে চর্চা, 10 লক্ষ 12 লক্ষ টাকায় অযোগ্যদের চাকরি বিক্রি হয়েছে। এবার এসএসসির তালিকা মেনে অযোগ্যদের সংখ্যা যদি 8,000-এর বেশি হয়, তাহলে অন্তত 1 কোটি টাকা পকেটস্থ করেছে শাসক দলের একটি অংশ। অভিযোগ বিরোধীদের, অযোগ্যদের সংখ্যা বাড়লে এই আর্থিক লাভের পরিমাণ আরও বাড়বে, মত ওয়াকিবহাল মহলের। তাই কি লাভবান সেই বিশেষ অংশকে বাঁচাতে অযোগ্যদের পরিসংখ্যান গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এসএসসি? মুখে সম্ভবপর দাবি করলেও অযোগ্যদের তালিকা তুলে দিতে সেই কি সিবিআই এর উপর ভরসা করতে হয় স্কুল সার্ভিস কমিশনকে? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উঠে এসেছে নিয়োগে দুর্নীতি হয়েছে, তাই সিবিআই তদন্ত চালিয়ে যেতে বলেছে। এসএসসিও বলছে দুর্নীতি হয়েছে, কিন্তু শীর্ষ আদালতের সংক্ষিপ্ত রায়ে ন্যায়ের জয় দেখছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তার পোস্ট, সত্যের জয় হয়েছে। আমরা সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই সংক্ষিপ্ত রায়ে জয় দেখলেও পাল্টা ময়দানে প্রধান বিরোধী দল বিজেপি। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন এবং তাদের যারা ঢুকিয়েছেন ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট। যোগ্য, অবৈধ, অতিরিক্ত পদ, শূন্য খাতায় টাকা নিয়ে চাকরি যারা পেয়েছেন তাদের এবং তাদের যারা ঢুকিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ক্যালকাটা নিউজ।